নমঃ শিবায়। নমস্কার। শিবপুরাণের রুদ্র সংহিতার সতীখণ্ডের আরও একটি অধ্যায় নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমরা জানব দক্ষের দ্বারা মহাযজ্ঞের আয়োজন, তাতে ব্রহ্মা, বিষ্ণু, দেবতা ও ঋষিদের আগমন, দক্ষ দ্বারা সকলের সৎকার, যজ্ঞের আরম্ভ, দধিচি দ্বারা ভগবান শিবকে আহ্বান করার অনুরোধ ও দক্ষ প্রতিবাদ করায় শিব ভক্তদের সেখান থেকে প্রস্থান। তাহলে চলুন আমরা এই শ্রাবণ মাসের পাবন দিনে এই শিব কথা শ্রবণ করে মহাদেবকে স্মরণ করি। ব্রহ্মা বললেন, নারদ, কোনো এক সময় দক্ষ এক মহাযজ্ঞ আরম্ভ করেন। সেই যজ্ঞের দীক্ষা নিয়ে তিনি সমস্ত দেবর্ষি, মহর্ষি এবং দেবতাদের আহ্বান করেন। তারা সকলেই ওই যজ্ঞে উপস্থিত হন। অগস্ত্য, কশ্যপ, অত্রি, বামদেব, ভৃগু, দধিচি, ভগবান ব্যাস, ভরদ্বাজ, গৌতম, কৈল, পরাশর, কর্গ, ভার্গব, ককুশ, শীত, সুমন্ত, ত্রিক, কশ্য এবং বৈশ্বস্পায়ন, এরা ও অন্য বহু সংখ্যক মুনি, স্ত্রী, পুত্রাদি সহ আমার পুত্র দক্ষের যজ্ঞে সানন্দে উপস্থিত হয়েছিলেন। এতদ্ব্যতীত সমস্ত দেবগণ, মহা অভ্যুদয়শালী লোকপালগণ এবং সব উপদেবতাও তাদের অধীনস্থ সৈন্য সামর্থ্য সহ সেখানে এলেন। দক্ষ প্রার্থনা দ্বারা ব্রহ্মাকে ও অন্যান্য সকলের সঙ্গে সত্যলোক থেকে আহ্বান করেন। এইভাবে নানা প্রকার সাধুর প্রার্থনা করে বৈকুণ্ঠ লোক থেকে ভগবান বিষ্ণুকেও সেই যজ্ঞে আমন্ত্রণ করা হয়। শিবদ্রোহী দুরাত্মা দক্ষ তাদের সকলের অত্যন্ত সাধুর অভ্যর্থনা করেন। বিশ্বকর্মা অত্যন্ত কীর্তিমান, বিশাল ও বহুমূল্য দিব্যপ্রসাদ তৈরি করেছিলেন। সকলেই সম্মানিত হয়ে সেই সকল প্রসাদ যথাযোগ্য স্থানে সানন্দে অবস্থান করেছিলেন। কর্ণখল নামক তীর্থে এই যজ্ঞ হচ্ছিল। দক্ষ সেই যজ্ঞে ভৃগু প্রভৃতি তপস্বীদের ঋত্বিক করেছিলেন। সমস্ত মরুদ্গণের সঙ্গে ভগবান বিষ্ণু তার অধিষ্ঠাতা ছিলেন। আমি বেদত্রয়ী বিধি অনুসারে যজ্ঞ পরিচালনা রূপে ছিলাম। এইভাবে সমস্ত দিকপাল তাদের অস্ত্র শস্ত্র ও পরিবার সহ দ্বারপাল এবং রক্ষক নিযুক্ত হয়েছিলেন। যজ্ঞ স্বয়ং সুন্দর রূপ ধারণ করে দক্ষের সেই যজ্ঞ মণ্ডপে উপস্থিত ছিলেন। মহামুনিদের মধ্যে শ্রেষ্ঠ সকল মহর্ষি স্বয়ং বেদ ধারণকারী হয়েছিলেন। অগ্নিও সেই যজ্ঞ মহোৎসবে শীঘ্র প্রবেশ গ্রহণ করার জন্য তার সহস্র রূপ প্রকটিত করেছিলেন। ৮৮,০০০ ঋত্বিক একসঙ্গে যজ্ঞ করছিলেন। ৬৪,০০০ দেবর্ষি উদ্গাতা ছিলেন। অদূর্বজ এবং হোতাও তত সংখ্যক উপস্থিত ছিলেন। নারদ প্রমুখ দেবর্ষি এবং সপ্তর্ষি পৃথকভাবে গাথা গীত করছিলেন। দক্ষ সেই যজ্ঞে গন্ধর্ব, বিদ্যাধর, সিদ্ধ, দ্বাদশ আদিত্য, তাদের পারিষদ, যজ্ঞ এবং নাগলোকে বিচরণকারী সমস্ত নাগেদেরও বৃহৎ সংখ্যায় বরণ করেছিলেন। ব্রহ্মর্ষি, রাজর্ষি এবং
সমস্ত দেবর্ষি ও বহু সংখ্যক নরেশও আমন্ত্রিত ছিলেন। তারা তাদের মন্ত্রী ও সেনাসহ এসেছিলেন। দক্ষ তার যজ্ঞে পশু আদি সমস্ত গণ দেবতাদেরও বরণ করেছিলেন। কৌতুক ও মঙ্গলাচার করে দক্ষ যখন যজ্ঞের দীক্ষা নিলেন এবং তার জন্য বারংবার স্বস্তি বাচন করা হচ্ছিল, তখন তিনি সপত্নীক অত্যন্ত শোভা পাচ্ছিলেন। এত সব করলেও দুরাত্মা দক্ষ সেই যজ্ঞে ভগবান শম্ভুকে আমন্ত্রণ করেননি। তার দৃষ্টিতে মুন্ডমালাধারী হওয়ায় শম্ভু কখনোই যজ্ঞে অংশগ্রহণের যোগ্য নয়। সতী প্রজাপতি দক্ষের প্রিয় কন্যা ছিলেন, তবুও কপালীর পত্নী হওয়ায় দোষ দৃষ্টিযুক্ত দক্ষ তাকেও যজ্ঞে আহ্বান করেননি। এইভাবে যখন দক্ষের সেই যজ্ঞ মহোৎসব আরম্ভ হলো এবং যজ্ঞমণ্ডপে সমবেত সব ঋত্বিক নিজ নিজ কর্মে ব্যাপৃত হলেন, তখন সেখানে ভগবান শঙ্করকে উপস্থিত না দেখে শিবভক্ত দধিচি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে বললেন, প্রধান প্রধান দেবতা এবং মহর্ষিগণ, আপনারা সকলে প্রসন্নতাপূর্বক আমার কথা শুনুন। এই মহাযজ্ঞ উৎসবে ভগবান শঙ্কর আসেননি। তার কারণ কি? যদিও এখানে দেবেশ্বর, বড় বড় মুনি ও লোকপাল এসেছেন, তবুও সেই মহাত্মা পিনাকপাণি শঙ্কর ব্যতীত এই যজ্ঞ শোভা পায় না। বড় বড় বিদ্বানেরা বলেন যে মঙ্গলময় শিবের কৃপা দৃষ্টিতে সমস্ত মঙ্গল কার্য সম্পন্ন হয়। যার এমনই প্রভাব, সেই পুরাণ পুরুষ বৃষধ্বজ পরমেশ্বর নীলকণ্ঠকে এখানে কেন দেখা যাচ্ছে না? দক্ষ যার সংস্পর্শে এলে অথবা যাকে স্বীকার করে নিলে অমঙ্গল মঙ্গল হয়ে ওঠে এবং যার পঞ্চদশ নেত্রের দৃষ্টিপাতে বড় বড় নগর তৎক্ষণাৎ মঙ্গলময় হয়ে ওঠে। এই যজ্ঞে তার পদার্পণ হওয়া অত্যন্ত প্রয়োজন। তাই তোমার নিজেরই পরমেশ্বর শিবকে এখানে শীঘ্র আহ্বান করা উচিত, অথবা ব্রহ্মা প্রভাবশালী ভগবান বিষ্ণু, দেবরাজ ইন্দ্র, লোকপালগণ, ব্রাহ্মণগণ ও সিদ্ধদের সাহায্যে যজ্ঞপূর্তির জন্য সর্বোত্তভাবে চেষ্টা করে তোমার ভগবান শঙ্করকে এখানে নিয়ে আসা উচিত। আপনারা সকলে সেখানে যান। সেখানে মহেশ্বর দেব বিরাজ করছেন। সেখানে গিয়ে দক্ষনন্দিনী সতীসহ ভগবান শম্ভুকে এখানে নিয়ে আসুন। দেবেশ্বরগণ, জগদম্বা সহ পরমাত্মা শিব যদি এখানে আসেন, তবে সব কিছু পবিত্র হয়ে যাবে। তাকে স্মরণ করলে, তার নাম করলে সমস্ত কাজ পূর্ণময় হয়ে উঠবে। সুতরাং পূর্ণভাবে চেষ্টা করে ভগবান বৃষধ্বজকে এখানে নিয়ে আসা উচিত। ভগবান শঙ্কর এখানে পদার্পণ করলেই এই যজ্ঞ পবিত্র হয়ে যাবে, না হলে এই যজ্ঞ পূর্ণ হবে না। এই আমি সত্য কথা বলছি। দধিজির কথা শুনে দুর্বুদ্ধি সম্পূর্ণ মূঢ় দক্ষ হেসে রোষপূর্বক বললেন, ভগবান বিষ্ণু সমস্ত দেবতাদের মূল, যার মধ্যে সনাতন ধর্ম প্রতিষ্ঠিত। একেই যখন আমি সাদরে আমন্ত্রণ করেছি, তখন এই যজ্ঞকর্মী আর কি ন্যূনতা থাকতে পারে? যার মধ্যে বেদ, যজ্ঞ এবং নানা কর্ম প্রতিষ্ঠিত, সেই ভগবান বিষ্ণু এখানে উপস্থিত। ইনি ছাড়া সত্যলোক থেকে
লোক পিতামহ ব্রহ্মবেদ, উপনিষদ এবং বিবিধ আগম সহ এখানে এসেছেন। দেবগণের সঙ্গে স্বয়ং দেবরাজ ইন্দ্রেরও শুভ আগমন হয়েছে এবং আপনার মতো নিষ্পাপ মহর্ষিও এখানে এসেছেন, যে সকল মহর্ষি যজ্ঞে সম্মিলিত হওয়ায় উপযুক্ত, শান্ত ও সুপাত্র, বেদ বেদান্তের দক্ষ জ্ঞাতা, দৃঢ়তা সহ ব্রত পালনকারী। তারা সকলে এবং আপনিও যখন এখানে উপস্থিত হয়েছেন, তখন রুদ্রকে কি প্রয়োজন? বিপ্রবর, আমি ব্রহ্মার কথাতেই নিজ কন্যার সঙ্গে রুদ্রের বিবাহ দিই। আমি জানতাম যে হর কুলীন নয়, তার মাতাও নেই, পিতাও নেই। তিনি ভূত প্রেত পিশাচের প্রভু, একাকী থাকেন। তাকে অতিক্রমণ করা কারো সাধ্য নয়। তিনি আত্মপ্রশংসক, মূঢ়, জড়, মৌনী এবং ঈর্ষা সম্পন্ন। এই যজ্ঞকর্মে আমন্ত্রণের অযোগ্য, তাই আমি তাকে এখানে আহ্বান করিনি। সুতরাং দধিচি ঋষি, আপনার এরূপ কথা বলা উচিত নয়। আমার অনুরোধ যে আপনারা সকলে আমার এই মহাযজ্ঞ সফল করুন। দক্ষের কথা শুনে দধিচি সমস্ত দেবতা এবং মুনিদের শুনিয়ে এক সারগর্ভ কথা বললেন। দক্ষ ভগবান শিব ছাড়া এই মহাযজ্ঞ অযোগ্য হয়ে গেছে। এখন এটি যজ্ঞ নামের উপযুক্ত নয়। বিশেষত এই যজ্ঞে তুমি বিনাশ প্রাপ্ত হবে। এই কথা বলে দধিচি একাকী তখনই দক্ষের যজ্ঞস্থল থেকে বেরিয়ে তার আশ্রমের দিকে রওনা হলেন। তারপর যারা প্রধান প্রধান শিবভক্ত এবং শিবমতের অনুসরণকারী ছিলেন, তারাও দক্ষকে শাপ দিয়ে তৎক্ষণাৎ সেখান থেকে বেরিয়ে নিজ নিজ আশ্রমে চলে গেলেন। মুনিবর, দধিচি এবং অন্য ঋষিগণ সেই যজ্ঞমণ্ডপ থেকে চলে যাওয়ার পর দুর্বুদ্ধি শিবদ্রোহী দক্ষ সেই মুনিদের উপহাস করে বললেন, শিবই যার প্রিয় সেই নামমাত্রের ব্রাহ্মণ দধিচি প্রস্থান করেছেন। অন্যান্য যারা তার মতো, তারাও আমার যজ্ঞশালা থেকে চলে গেছেন। এ অত্যন্ত সুলক্ষণ। আমার এই ইচ্ছাই ছিল, দেবেশ, দেবতা ও মুনিগণ, যাদের বিচার শক্তি নষ্ট হয়ে গেছে, যারা মন্দবুদ্ধি এবং মিথ্যাচারে ব্যাপৃত, তেমন বেদ বহিষ্কৃত দুরাচারী লোকদের যজ্ঞকর্মে না থাকাই উচিত। বিষ্ণু ইত্যাদি আপনারা সকল দেবতা এবং ব্রাহ্মণগণ হলেন বেদবাদী। সুতরাং আপনারা আমার এই যজ্ঞে সত্য সফল করুন। ব্রহ্মা বললেন, দক্ষের কথা শুনে শিবের মায়ায় মোহিত সমস্ত দেবর্ষি সেই যজ্ঞে দেবতাদেরও পূজা ও হোম করতে শুরু করলেন। মুনীশ্বর নারদ এইভাবেই সেই যজ্ঞ যে সাব্যস্ত হয়েছিল তার বর্ণনা করা হলো। এবার সেই যজ্ঞ ধ্বংস হওয়ার ঘটনা বলা হচ্ছে। শ্রদ্ধাপূর্বক তা শোনো। কেমন লাগলো ভিডিওটি? কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর এর পরবর্তী পাঠ আলোচনা শোনার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমার চ্যানেলে। আর চ্যানেলটিতে চোখ রাখতে গেলে কী করতে হবে জানেন তো? চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকন প্রেস করে রাখতে হবে, যাতে সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছায়। আজকের মতো তাহলে আসি, দেখা হবে আবার পরবর্তী অধ্যায়ের আলোচনায়। ভালো থাকবেন। নমস্কার। হর হর মহাদেব।